যখন আল্লাহ পাকের এই বান্দা দিলের কান লাগাইয়া আমলের নিয়তে যদি আলোচনা শুনে, আখিরি মুনাজাত দিয়ে যখন আল্লাহ পাকের এই বান্দার বান্দি বাড়ির পথ ধরবে, বাড়ির দিকে রওনা হবে, আল্লাহ পাক এমন বান্দা বান্দির আমল নামায় একেবারে কম করে হলেও 50 লক্ষ করে নেকি দান করবে। আর জোরে কান্না সুবহানাল্লাহ। এতগুলা নেকির সুসংবাদ দিলাম, এরপরেও সুবহানাল্লাহ জোরে বাইরে না। যদি কইতাম ওয়াজের পরে সবাই 100 করে টাকা নিয়ে যাবেন আমার কাছ থেকে, এখান থেকে অনেকে হয়তো খুশির চোটে লাভ দেয়া মাইকের উপরে উঠে যাইতে। কথা ঠিক না ভাই? দুনিয়াদার দুনিয়া পাইয়া খুশি হয়, আর নেককার নেক পাইয়া খুশি হয়। কথা ঠিক না? আসলে নেককার হইতে পারি নাই। আসলে কি হইতে পারি নাই? নেককার দুনিয়া পাইলে দিল খুশি হয়ে যায়, খুশিতে আত্মহারা হয়ে যায়। 50 লক্ষ নেকির কথা বলছি। নেককার তো এক নেকি পাইয়াও ক্ষমতার চেয়ারের মধ্যে যেই মজা, নেককারের কাছে একটা নেকি, ক্ষমতার যারা ক্ষমতা লোভী তাদের কাছে ক্ষমতার চেয়ারের যেই দাম, তার থেকে কয়েক কোটি গুণ বেশি দাম নেককারের কাছে একটা নেকি। কথা ঠিক কিনা? নেক টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, নেক জোর করে কামাই করা যায় না। দুনিয়ার বাজারে যদি ক্ষমতাসীন নেতা হন, ধমক দিয়া বাজার ব্যাগ ভরে লয়ে যাবেন, টাকা দিবেন না, আপনার ডরে কেউ টাকা চাবে না। কিন্তু আজকের এই আখেরাতের বাজারে ধমক দিয়ে একটা নেকি কামাই করে নেওয়ার ক্ষমতা কারুর আছে? চোখ রাঙ্গানি দিয়ে একটা নেক নেওয়ার ক্ষমতা কারুর আছে? দাপট দিয়া বংশীয় গরিমা দিয়ে একটা নেক কামাই এখান থেকে যাওয়ার সুযোগ আছে? এখানে নিজেকে ছোট বানিয়ে বসতে হবে, জড়সড় হয়ে বসতে হবে, এখানে গোলাম হয়ে বসতে হবে, নেতা হয়ে বসা যাবে না। এখানে তালুকদার জমিদার হয়ে বসা যাবে না। এখানে যদি গোলামের মতো বসতে পারি, তাহলে শুধু 50 লক্ষ নেকির কথা তো আমি কইছি আল্লাহর ওলিদের উদ্ধৃতি দিয়ে। আল্লাহ কয় আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ কয় আমি আল্লাহ ইচ্ছা করলে নেকের পরিমাণটা আরো বাড়াইয়া দিতে পারি। কত বাড়াবে এটা আমার মাওলাই ভালো জানে, দুনিয়ার কোনো মানুষ কইতে পারবে না। কথা ঠিক কিনা? এই দামি মজমাতিয়া যারা চার দোকানে আড্ডা দেয়, ওদের চেয়ে কপাল পোড়া হতভাগাই জগতে আর হইতে পারে না। চা কালকেও খাওয়া যাবে, চার বাজারে চা পাওয়া যায়, পানের বাজারে পান পাওয়া যায়। আর এই আখিরাতের বাজার, জান্নাতের বাজার, আল্লাহর ওলিদের বাজার, জাকিরিন শাকিরিনদের এই বাজারে আল্লাহকে পাওয়া যায়। কথা ঠিক কিনা? কারে পাওয়া যায়? জোরে কর না। আল্লাহরে কি পাইতে মনে চায়? চায় চায়। কার কার পাইতে মনে আছে? একটু আল্লাহু আকবার কে আছে কেন? নারায়ে তাকবীর। মিয়ার সে মহিলার আওয়াজ এখন বেশি না, এই জন্য তো ক্ষমতা খালি হেরাই থাকে, আপনারা যেতে পারবেন না জীবনে। পুরুষরা পুরুষের মতো একটা আওয়াজ দেন, নারায়ে তাকবীর। এইটা একটু বেরিয়ে আইছিল, আওয়াজটা একটু জোরে জোরে দিয়ে কাজে লাগবে, কাজে লাগবে ভাই। সারা দিন গাদার খাটনি খেটে বাজারে চার দোকানদার চা বিক্রি করে যা পয়সা কামাই করে, রাতের বেলায় যে বিবির কাছে জমা দেয়। রাতে যদি আজরাইল ধরে ভালায়, সারাদিনের ইনকাম বিবি বাল বাচ্চার কাছে রইয়া যায়। চার দোকানদার, জিরাফির দোকানদার, মাছ বাজারের মাছ ব্যবসায়ী, খালি দুইটা হাত নিয়ে 3 টুকরা কাপড়ে প্যাকেট যা তুই এক কবরে ঢোকা লাগে। কথা ঠিক না বেঠি? আর আজকের আখিরাতের বাজার, জান্নাতের বাজারে আমি আর আপনি যদি 10টা নেকিও কামাই করে লয়ে যাইতে পারি, আমি আর আপনি দুনিয়া থেকে বিদায় নেব, এই 10টা নেকি আমার সাথে কাপড়ের ভিতরে ঢুকে হলেও কবরে যাবে। কথা ঠিক না বেঠি? এই 10টা নেকি থেকে একটা নেকি আমার আপনার বিবি রেখে দিতে পারবে না। আমার আপনার আদরের সন্তান, ছেলে আর মেয়ের একটা নেকির ভাগ পাবে না, মা বাবাও একটা নেকির ভাগ পাবে না। এইখানে যে 10টা নেকি কামাই করছে, এই 10টা নেকি পুরাটাই আমার। কথা ঠিক না বেটি? আরে ভাই, নিজের বুঝটা বুঝলাম না। যে নিজের বুঝ বোঝনে সে তো পাগল।
কথা হয় না? পাগল কি নিজের বুঝ বোঝে? নিজের বুঝটা তো একটু বুঝেন। সারা দিন গাদার খাটনি খাটলেন, কাঁচা তরকারি বিক্রি করেন, 100 কেজি মাল বিক্রি করছেন, পাথরের মধ্যে 50 গ্রাম চুরি করছেন বা 100 গ্রাম চুরি করছেন। পাবলিক তো 1 কেজির টাকা দিয়া আপনার কাছ থেকে যে পাথর দেখাইছেন, এই পাথর দিয়ে 100 কেজি মাল বিক্রি করছেন, পাবলিকও লইয়ে গেছে। সারাদিনে 10 কেজি চুরি করে বেশি যা কামাই করছেন, এই কামাই তো বিবি বাল বাচ্চার হাতে রইয়া যাবে। আর এই সারাদিনে পাবলিক ঠকাইছেন, এই জন্য কবরে যেয়ে পিটনা কিন্তু আপনার একাই খাওয়া লাগবে। কথাই ঠিক না বেঠি? কি ভাবতেছি, কি চিন্তা করতেছি আমাদের মাথায়? আখিরাত কি ঢুকবে না? ওয়াজ তো কম হয় না, নসিহত তো কম হয় না, এরপরেও মসজিদে মুসল্লি বাড়ে না, মুসল্লি যাও বাড়ে। মুসল্লিদের অবস্থা বড় খারাপ। নামাজও পড়ে, সুদের কারবারও করে, নামাজও পড়ে, ঘুষের কারবারও বাদ দেয় না, নামাজও পড়ে, আকাম কুকামও করে, নামাজও পড়ে, সালিশ দরবার করতে যায়, দুই পক্ষের কাছ থেকে পয়সা খা। আছে না নাই? আপনাদের দেশে নাই কি? আছে আছে আছে। নামাজের অবস্থাও বড় খারাপ, এই দিকে আলোচনা করার সুযোগ নাই। সময় সংক্ষেপ, একেবারেই অল্প আলোচনা হবে। আল্লাহর বন্ধুরা, নিজের বুঝতে একটু বুঝার চেষ্টা করেন। কয়দিনের দুনিয়া, আল্লাহ কেন দুনিয়ায় পাঠাইলো? আমার আপনার তো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন ছিলাম। দুনিয়াতে আসার আগে আমার আপনার কোনো নাম ছিল না, গন্ধ ছিল না, আলোচনা ছিল না, সমালোচনা ছিল না। আমাকে নিয়ে আমার আপনার মা বাবা আলোচনা করে নাই, দাদা দাদু আলোচনা করে নাই, আমার আপনার নানা নানু আলোচনা করে নাই। অস্তিত্বহীন থেকে আমার আপনার মা বাবার মিলনের মধ্য দিয়ে বাবার পৃষ্ঠদেশ থেকে এক কাট্টা, এক ফোঁটার নাপাক পানি মায়ের রেহেমের মধ্যে আমার মাওলা কুদরতি ভাবে ঢুকাইয়া এই পানিকে পানি অবস্থায় রাখছে 40 দিন। এরপরে রক্তের জমাট বানাইছে, রক্ত বানাইয়া রাখছে 40 দিন। এরপরে গোস্তের টুকরা বানাইছে, গোস্তের টুকরা অবস্থায় ছিল 40 দিন। এরপরে আস্তে আস্তে আমার মালিক মাওলায় আমার আপনার এই বডির মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ দেখেন, আকার আকৃতি দেখেন, আস্তে আস্তে আকার আকৃতি দিছে। আল্লাহর বান্দারা, এই হাত দুইটা গোস্তের টুকরার মধ্যে ছিল না, চোখ দুইটা গোস্তের টুকরার মধ্যে ছিল না, আমার মাওলায় কুদরতি ভাবে লাগাইছে। কথা ঠিক না ভাই? ঠিক। মায়ের পেট ফাড়ে নাই, ছিঁড়ে নাই, কাটে নাই। হাত দুটো কোনো আমেরিকা, লন্ডন, জাপান, জার্মানের কোনো ফ্যাক্টরি থেকে বানাইয়া আমার আপনার মায়ের পেট ফাড়িয়া ভিতরে নিয়ে ঢুকাই নাই। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহর বান্দারা, আল্লাহ পাক বড় যত্ন করে কুদরতি কায়দায়, সময় সংক্ষেপ, বিস্তারিত আলোচনা করার মতো সুযোগ নাই। এক কাট্টা নাপাক পানির মধ্যে আমার আপনার পায়ের তলা থেকে চান্দি পর্যন্ত ঠিক 1 ফোঁটা নাপাক পানির মধ্যে মিক্সার বানাইয়া রাখছে। কথা ঠিক না ভাই? ঠিক। গোটা দুনিয়ার কোনো বিজ্ঞান, গোটা দুনিয়ার কোনো কম্পিউটার, কোনো পরীক্ষার যন্ত্র এমন আবিষ্কার হয় নাই ওরকম 1 ফোঁটা না 100 ফোঁটা নাপাক পানি একত্রিত করিয়া একটা চোখের অস্তিত্ব আবিষ্কার করে, একটা নখের অস্তিত্ব আবিষ্কার করে, কানের লতির অস্তিত্ব আবিষ্কার করে, পায়ের আঙ্গুলের অস্তিত্ব আবিষ্কার করে, নাকের আগার অস্তিত্ব আবিষ্কার করে। গোটা পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞান আজ পর্যন্ত পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কথা ঠিক না ভাই? ঠিক। আমরা তো আজকে বিজ্ঞানে বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী না, সুন্নায় বিশ্বাসী না। টেলিভিশনে যা কয় তাই বিশ্বাস করি, হুজুররা যা কয় তা বিশ্বাস করি না। হারুইয়া মুতের নেতায় যা কয় তাই বিশ্বাস করি, ইমাম সাহেব যা কয় তা বিশ্বাস করি না। ইমামের কথায় চললে জান্নাতের মেহমান হইতে পারতাম, হারুইয়া মুতের নেতার কথায় মানিয়া নেতার কথায় জিন্দেগি চলে জাহান্নামের আসামি হয়ে গেছি। কথা ঠিক না বেটি? 1 ফোঁটা নাপাক পানির মধ্যে আমার মাওলা গোটা একটা মানুষকে মিক্সার বানাইয়া রাখছে। ওই পানির মধ্যেই নাক ছিল, কান ছিল, হাত ছিল, চোখ ছিল, পা ছিল, মাথা ছিল, জবান ছিল। কথা ঠিক না? কিন্তু গোটা দুনিয়ার কোন যন্ত্র ওইখান থেকে আবিষ্কার করতে পারে নাই।
এটা আমার মাওলার কুদরত, কথা ঠিক কিনা? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। ভেজাল যুক্ত এক ফোঁটা নাপাক পানি। নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। এই পানির মধ্যেই কান ছিল, নাক ছিল, চোখ ছিল, গোটা বডির এই পানির মধ্যে আমার মাওলাই লুকায় রাখছে, কেউ তালাশ করে বের করতে পারে না। পারছে? কেউ পারে না। 9 মাস 10 মাস পর্যন্ত আল্লাহ পাক মায়ের গর্ভের ভিতরে মায়ের পেটটার একটা দুনিয়া বানাইয়া, যুবক বাবারা, বুড়া বাবারা, ধনী বাবারা, গরিব বাবারা, তালুকদার বাবারা, জমিদার বাবারা, তালুকদারি করো, জমিদারি করো, মরার পরে তালুকদারের তালুকদারগিরি নাই, জমিদারের জমিদারগিরি নাই, বক্তার বক্তাগিরি নাই, কথা হয় না? এমপির এমপিগিরি নাই, চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি নাই, মেম্বারের মেম্বারগিরি নাই। মারা যাইতে দেরি, দেহ ফুলিয়া ফাটিয়া গন্ধ ছুটতে দেরি হয় না, কথা ঠিক না? বাহাদুরি দেহ, বাহাদুরি যদি কেউ দেখায় সে তো আমার মাওলাই দেখাবে, কথা ঠিক না? এই সব বাহাদুরি কার? এই কুদরত কার? এই তামাশাটা কার? আল্লাহু আকবার। 9-10 মাস পর্যন্ত মায়ের পেটটারে একটা দুনিয়া বানাইয়া ওইখানে একটা জলজন্ত একজন মানুষকে তৈয়ার করে সেইখানে লালন পালন করছে কে? জোরে কয় না? এই বোবা আছেন কেউ? একটু জোরে আওয়াজ দিয়ে এই কমপ্লিট মানুষটা কে বানাইছে? ওই মায়ের পেটটার ভিতরে খাওয়ন দাওয়ন দিছে কেডা? জীবিত রাখছে কেডা? 9-10 মাস পর্যন্ত লালন পালন করার পরে আমি আর আপনি দুনিয়ায় আসার আগে আল্লাহ কইছে আর একটা দুনিয়া বানাইছি, বড় মজার দুনিয়া, এখানে যা। সবাই কইছিলাম যে আল্লাহ এখানেই তো ভালো আছি, ওই দুনিয়ার যে লাভ কি? কারণ এখানে বিরাট রং তামাশা আছে, যা। আগেই বলছি, লম্বা আলোচনা করার মতো সুযোগ নাই, সংক্ষেপে বলতেছি। হয় না আল্লাহ এখানেই তো ভালো আছি, এখানেই ভালো আছে মানে কয় হুজুর আল্লাহ এখানে তো কামাই করে খাওয়া লাগে না, তুমি খাওয়াও আমি খাই, খাওয়া খাওয়ার এক জায়গায় যাইতে করতে পারলে এখানে তো কোনো দলাদলি নেই, ফাটাফাটি নেই, বেড়াবাড়ি নেই, খাটাখাটি নেই, এখানে আওয়ামী লীগ নেই, বিএনপি নেই, জাতীয় পার্টি নেই, অমুক নেই, সমুক নেই, তমুক নেই, তালুকদার বংশ, হাওলাদার বংশ, এগুলো নাই। এক রাজার এক দেশ, আল্লাহ এখানে আছে, এখানেই থাকবো, আর কোনো জায়গায় যাইতে চাই না। কিন্তু আমি আর আপনি আইতে না চাইলেও আশা লাগছে কিনা? জোরে খায় না? মায়ের পেটে যদি বাচ্চা মারা যায়, মরা বাচ্চাও বাইরে যায়, কথা কয় না? আসে কি আসে না? কেউ থাকতে পারে না, থাকতে চাইলেই থাকা যাবে না। আমি আর আপনি আসতে চাই নাই, আশা লাগছে কার ইচ্ছা? আর জোরে খাও না, কার ইচ্ছায় আসছি? আসলাম। দুনিয়াতে আসার পরে আমি আর আপনি কি খাবো এটা আমার আপনার মা বাবা জানে না। কোন ধরনের ভিটামিনের দরকার, কোন ধরনের পুষ্টির দরকার, এটা আমার মা বাবা ভালো জানে না। জানে কেনা? যে অস্তিত্ব দিছে তিনি ভালো জানে, কথা ঠিক না? আমি আর আপনি আসার আগে আমার মা, আমার দয়ার মাওলা, আমার মায়ার মাওলা, যেই মালিকের পায়ে আজান শোনার পরেও সেজদা দাও না, আমি আর তুমি দুনিয়াতে আসার আগেই মায়ের বুকের মধ্যে দুধের এক কুদরতি ফ্যাক্টরি বসাইছে। বাচ্চা 2-2.5 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খায়। এই 2-2.5 বছরের মধ্যে তুফান যায়, বন্যা যায়, শীত যায়, গরম যায়। এই 2-2.5 বছরের মধ্যে একবারের জন্য মায়ের বুকের ফ্যাক্টরি, যে দুধের ফ্যাক্টরি মাওলায় বসাইছে, এই ফ্যাক্টরির দুধ গরম দেওয়া লাগে না, কথা ঠিক না বেটি? এই মায়ের বুক, দুধের ফ্যাক্টরি, মায়ের বুকে যে কুদরতি ফ্যাক্টরি আমার মাওলায় বসাইছে, এই ফ্যাক্টরির দুধের মধ্যে একবারের জন্য চিনি মিক্সার করা লাগে না। এই দুধ একেবারে গরম না, একেবারে ঠান্ডা না, এই দুধটা একেবারে পাতলা না, একেবারে ঘন না। বেশি পাতলা হলে বাচ্চা খাইতে পারবে না, খাইলেও ক্ষুধা মিটবে না।
আবার বেশি ঘন দুধ যদি হয় তাহলে বাচ্চা খাইয়া পাতলা পায়খানা হবে, ডায়রিয়া হবে। যদি বেশি ঠান্ডা হয়, ঠান্ডা দুধ খেয়ে বাচ্চার ঠান্ডা লাগিয়ে নিউমোনিয়া হবে। যদি গরম বেশি হয় তাহলে ছোট্ট বাচ্চা জিহ্বা ফুরিয়ে যাইবে, ঠোঁট ফুরিয়ে যাইবে, কলিজা ফুরিয়ে যাইবে। আল্লাহ পাক কুদরতি ভাবে দুধটারে নিয়ন্ত্রণ করছে। এই বাচ্চার শরীরের জন্য যত প্রকার ভিটামিনের দরকার, সমস্ত প্রকারের ভিটামিন মাওলায় মায়ের বুকের দুধের মধ্যে দিয়ে রাখছে। কথা ঠিক না বেঠি? আল্লাহর বান্দারা এত যত্ন করিয়া, আল্লাহ আদর করিয়া আমাকে আর তোমাকে বানাইছে। 8 মাস 10 মাস 12 মাস পর্যন্ত বাচ্চা মা কইতে পারে না, বাবা কইতে পারে না। হঠাৎ করিয়া যখন বাচ্চা বাবা কইয়া ডাক দেয়, মা কইয়া ডাক দেয়, মা বাবা খুশি হয় না বেজার হয়? জোরে কও, খুশি না বেজার? এতদিন পর্যন্ত বাচ্চা ওয়া ওয়া কইয়া চিল্লাইছে, হঠাৎ যখন বাচ্চা মা কইয়া ডাক দেয়, মায়ের চোখ দুটো ভিজিয়া যায়। বাচ্চাটারে কোলের মধ্যে দিয়ে মঞ্জুরে চাপ মারে, চাপের ছুটে সহ্য করতে না পারে বাচ্চা চিৎকার মারে। আসলে তো মায়ের বাচ্চারে ব্যথা দেওয়ার জন্য চাপ দেন, এটা মোহাব্বতে চাপ দিয়ে ফলাইছে। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহর বান্দারা বাচ্চা যখন লালন পালন করার পরে মারে মা কইয়া ডাক দেওয়ার পরে মায়ের ভিতরে জজবা তৈরি হয়ে যায়, বাচ্চার দিকে খেয়াল থাকে না, চাপ দিয়ে বুকের ভিতরে ঢুকে ফেলাইতে চায়। আমার মাওলায় যে এত কুদরত দিয়ে আমাকে আর তোমাকে বানাইয়া মায়ের পেটে লালন পালন করিয়ে দুনিয়ায় পাঠাইল, মায়ের বুকের মধ্যে কুদরতি দুধ বানাইয়া আমাকে আর তোমাকে খাওয়াইল। এই মাওলারে যখন বান্দা আল্লাহ কইয়া ডাক দেয়, আমার মাওলারে যখন ডাক দেয়, আমার মাওলারও কুদরতি পরাণে কিন্তু তুফান শুরু হইয়া যায়। কথা ঠিক না বেঠি? 25 বছর এক বাচ্চা ছেলে, যুবক ছেলে, 25 বছর বয়স, মারে মা কয় না, বাবারে বাবা কয় না। বাবাই বন্ধু বান্ধবের সাথে চার দোকানে যাইয়া গল্প করে আর মন খারাপ করে আর কান্দে আর আফসুস করে। আমার 25 বছরের ছেলে, 25টা বছর ধরে ছেলের মুখটার দিকে তাকাই রয়েছি, একবার একটু আব্বা ডাক শোনার জন্য। আফসুসের ব্যাপার, তোদের সন্তানেরা তোদেরকে কত সুন্দর করে বাবা কইয়া ডাক দেয়, আব্বু কইয়া ডাক দেয়, আব্বা কইয়া ডাক দেয়, আমার পোলাটা একদিনও ডাক দিল না। বন্ধু বান্ধব ধৈর্য ধরতে বলে, সবুর করতে বলে, ওইদিকে মা সেও আফসোস করে আর কান্দে আর ডাক দিয়ে তার বান্ধবী সহ আশেপাশের আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে আফসোস করে। 25টা বছর ছেলেটার দিকে তাকিয়ে রয়েছি, একটা বারের জন্য মা কইয়া ডাক দেয় না। 25 বছর পরে হঠাৎ ছেলেটা যখন মা কইয়া ডাক দিছে, মা একটা শিক্ষার দিয়ে ছেলেটারে জড়াই করে হাউ মাউ করে কান্দে আর ডাক দিয়ে কয়, বাজার 25টা বছর ধরে অপেক্ষায় রয়েছি শুধু এই ডাকটা শুনো। 25 বছর তোর কি হয়েছিল? তুই কেন আমার মা কইয়া ডাক দিলি? ছেলেরা ছেড়ে দিয়ে আশেপাশের বাড়িতে আনন্দ আর ফুর্তিতে দৌড়া আর কান্দে আর ডাক দিয়ে কয়, তোমরা কি শুনছ? আমার ছেলে আমারে মা কইয়া ডাক দিছে। ঠিক বন্দা বান্দি যখন আমার মাওলারে ডাক দিয়ে আল্লাহ কইয়া ডাক, আমার মাওলার কুদরতি ভরা আন্ডাও জুড়াইয়া যায়, ঠান্ডা হইয়া যায়। ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ফেরেশতারা দেখছ আমার রেজাউল করিম আজকে 20 বছর 30 বছর 40 বছর পরে হইলেও আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিছে। আখরে বান্দা বান্দা আসমান বরাবর গুনাহ করিয়াও যদি ডাক দেয় আল্লাহ, ডাক দিতে দেরি হয় আমার মাওলা লাব্বাইক ইয়া আব্দি কইয়া জবাব দিতে দেরি হয় না, কয় বান্দা বোলাও কা। এই জন্য আল্লাহর বান্দারা যুবক বাবার একটু চিন্তা ভাবনা করে, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই। আমি আর তুমি ছিলাম না, অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে আল্লাহ অস্তিত্ব দিছে। দুনিয়া আসার পরে বড় মিয়া বানাইছে, তালুকদার বানাইছে, জমিদার বানাইছে। আখরে দুনিয়ার জিন্দগি স্থায়ী জিন্দগি না, কয়েকদিনের, মাত্র কয়েকদিনের জিন্দগি। আজকের এই রাত্র জীবনের শেষ রাত্র হয়ে যাইতে পারে।
আজকের এই বয়ান করা, বয়ান শোনা জীবনের শেষ বয়ান করা বা শোনা হয়ে যাইতে পারে। যদি আজকের এই রাত্রটা, আজকের এই বয়ানটাই জীবনের শেষ বয়ান হইয়া যায়, তাহলে নিজে নিজের কাছে জিজ্ঞাসা করিয়া দেখো, কবরের জন্য কি সামানা জোগাড় করছ? কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াইবা? দুনিয়ার আসামি তো দুনিয়ার দরগা দেখলে নদীতে ঝাঁপ দেয়, জঙ্গলে যাইয়া ফলায়, বাথরুমে যাইয়া ফলায়, রান্নাঘরে যাইয়া ফলায়, কাঠের নিচে যাইয়া ফলায়, ধানের পোলায় যাইয়া ফলায়। ঠিক আজরাইল নামক দারোগা যেই দিন আমার আর তোমার সামনে এসে হাজির হইয়া যাবে, গুনাহগার নাফরমানের রূহটা শরীর থেকে বের হইতে চায় না, ভাগার জন্য পশমের গোড়ায় গোড়ায়, শরীরের জোড়ায় জোড়ায় ভাগার জন্য দৌড়াদৌড়ি শুরু করিয়ে দেবে রে বাবা। আহারে দুনিয়ার আসামি দুনিয়ার দারোগার কাছে ধরা খাওয়ার পরে ডরের চোটে আসামি পেশাব করিয়া কাপড় নষ্ট করিয়া ফেলায়। আখারে দুনিয়ার দারোগা দেখে যদি দুনিয়ার আসামি পেশাব করিয়া কাপড় নষ্ট হইয়া যায়, তাহলে আমার মাওলা দারোগা আজরাইল যে কত ভয়ঙ্কর। আজরাইল যেই দিন সামনে আসিয়া যাইবে, গুনাহগার নাফরমানের সামনে যেই দিন দেখা দেবে, গুনাহগার নাফরমান দিব্যি চোখ দিয়ে চাইয়া দেখবে আজরাইলের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকার এক হাত মাগরিবে। আখারে চক্ষু দুটা বড় বড় দিঘির মতো নীল বর্ণের হইবে। আজরাইলকে দেখিয়ে যখন আত্মাটা ভাগার জন্য শরীরের জোড়ায় জোড়ায় 360টা মোকাম আছে শরীরে, ভাগার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিবে। আজরাইল চোখটা একটু বড় করে একটা পাক মারবে। কিতাবের মধ্যে লেখছে আজরাইল যখন চোখ ঘুরানি মারবে, পাক মারবে, আজরাইলের চোখ দিয়ে আগুনের ঝিনকি বের হয়ে আসবে। আজরাইলের শরীরের পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বের হয়ে যাবে। ফেরেশতা বাহিনীরে বলবে আর পায়ের তলা থেকে ভিটনা শুরু করিয়া দে। আখরে ভিটাইতে 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 গুনাহগার নাফরমানের রূহটা কলিজার গোড়া পর্যন্ত যখন নিয়ে আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন থেকে এইভাবে থাবা ফাটিয়া রইছে, এমন জোরে এক থাবা মারবে বাবা, কলিজার রগগুলোর একেবারে টাস টাস করিয়ে ছিড়িয়ে বলাইবে, আল্লাহ তুমি মাফ করিয়ে দিও। আজরাইল তো অ্যারেস্ট করিয়ে নিয়ে চলিয়ে গেল। তালুকদারে জমিদারে আমার আর তোমার এই দেহটা তো নিথর হইয়া নীরব নিস্তব্ধ হইয়া ভরিয়া রইল। একদল লোক মাথার তলার বালিশটা টান দিয়ে চিরতরে সরাইয়া ফেলাইল, আরেকদল লোক আমার আর তোমার লাশটারে ধরাধরি করিয়া ঘরের বারান্দার মধ্যে চাটাই বা পাটি বিছাইয়া আখারে লাশটারে ফালাইয়া চাদর দিয়া ঢাকিয়া ফালাইল। মসজিদের মাইকে এলান হয়ে গেল, গ্রামবাসী দেখার জন্য চলে আসলো। একদল লোক কোদালার খন্তা নিয়া গোরস্থানের দরওয়াজার জানালা ছাড়া ঘর তৈরি করার জন্য রওনা হয়ে গেল। আরেকদল লোক কুড়াল আর শাবল নিয়ে বাজারে যেয়ে বাঁশ কাটে। কেউ বাজারের দিকে দৌড়ায় কাপড়ের কাপড় কেনার জন্য, কেউ বড়ই পাতা সিরিয়া জীবনের শেষ গোসলের পানি উঠাইয়া দিল। আখারে বাড়ির উঠানের এক কোনায় ঘন একটা মশারি টানাইয়া পর্দা দিয়ে ঘিরিয়া জীবনের শেষ গোসলখানা তৈরি করিয়া আমার আপনার লাশটারে ধরাধরি করিয়া গোসলখানায় ঢুকাইয়া ভালাইছে। মুহূর্তের মধ্যেই মসজিদ থেকে লাশের খাটিয়াটাও বাড়িতে যেই খাটিয়ার মধ্যে মা বাবার লাশ কান্দে নিয়ে গোরস্থানে গেলাম, এই খাটিয়া আমার নেওয়ার জন্য সুন্দর করিয়া ধোয়াইয়া মুছাইয়া 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়ে লাশটারে প্যাকেট বানাইয়া ওখানে ধরাধরি করিয়া খাটিয়ার মধ্যে আমার আর তোমার লাশটারে টান টান করিয়া ফেলাইয়া দিল।
আহা, একজনে কয় কে কে দেখবারে জল করিমের লাশ জীবনের শেষবারের মতো দীক্ষা যাও। ওদিকে আমার আর তোমার বিবি বিধবার শাড়ি পরিয়া গহনা গাঠটি খুলিয়া মাঝে মাঝে বেহুশ হয়ে যায়, মাঝে মাঝে হুশ আসতে আছে। আখারে লাশ বাড়ি থেকে বের করার আগে সবাই রে শেষবারের মতো দেখার জন্য ডাক দিয়েছে। আমার আর তোমার বিবি খাটিয়ার পিছনে পিছনে দৌড়া আর কান্দে আর বলে, তোমরা আমার স্বামীরে কেউ নিয়ে যাইও না। লাশের খাটিয়ার পিছনে পিছনে ছোট ছেলে আর মেয়ে রেখে মারা গেলে ছেলে আর মেয়েরা দৌড়ে আর আব্বু আব্বু খুঁজেছিল্লাই। যারা লাশ কান্দে নিয়ে যায় পাঞ্জাবি টান দিয়ে ধরা গায়, তোমরা আমার আব্বুরে কই লইয়া যাও, আব্বুর কি হয়েছে। লাখ এইগুলা করতে করতে লাখ গুরুস্থানে হাজির ইমাম সাহেব সিনা বরাবর দাঁড়াইয়া সাইতুকবিরে জানাজার নামাজ দেয়, তালুকদারে জমিদারে যুবকে বুড়া এক ক্ষমতাশালী ভালো করিয়া মনটারে বুঝাও। আজ না হয় কাল কিন্তু তোমার যাওয়াই লাগবে। এই ঘটনা কিন্তু আমার আর তোমার উপরে ঘটবেই ঘটবে, কোন সন্দেহ নাই, কোন সন্দেহ নাই। ইমাম সাহেব সিনা বরাবর দাঁড়াইয়া চার তাকবীরে জানাজার নামাজ দিয়ে আমার আর তোমার লাশটারে কবর নামক ঘরের পশ্চিম পারে পাঠাইয়া দিল। তিন ব্যক্তি কবরের গর্তে লাফ দিয়া নামিয়া লাশটারে ধরি করিয়া কবরের গর্তে লাশটা ভালাইয়া বাঁশের ভালটা দিয়া ছাউনি দিয়া তালাই দিয়া ঢাকিয়া হাজার হাজার মন মাটি দিয়া সাফা দিয়া সবাই ছেলে বলো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আখারে সবাই কবরের দিকে পিঠ ফিরিয়া যার যার বাড়ির পথ ধরল রে বাবা। মনটারে ডাক দিয়ে জিজ্ঞাসা করো, কোথায় গেল বন্ধু বান্ধব, কোথায় গেল ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন? কেউ নাই, কেউ নাই। অন্ধকার কবরে আমার মাওলা ছাড়া কেউ নাই। দরজা নাই, জানালা নাই, খাট নাই, পালং নাই, ল্যাপ নাই, তোষক নাই, আরাম নাই, আয়েশ নাই। আল্লাহর হাবিব ফরমানাও হুফরাতুম মিন হুফারিন্নার। গুনাহগার নাফরমান হয়ে যদি কেউ মাওলার কবরে যায়, যুবক বাবা বুড়া বাবা দুইটা পাও ধরিয়ে বলিয়ে থুইয়া গেলাম, কথাটা আমার না, আমার হুজুরের না, চরমনের ফিরেন না, কোন মোল্লা মৌলবীর না। আল্লাহর হাবিব ফরমান, আল্লাহর হাবিবের কথা কোনো দিন মিথ্যা হইতে পারে না। আল্লাহর হাবিব ফরমান, গুনাহগার নাফরমানের কবরটা আমার মাওলায় জাহান্নামের আগুন দিয়ে ভরিয়ে ফেলবে। লোকজন মাটি দিয়ে যখন বাড়ির দিকে অর্ডার হয়ে যাইবে বাবা, গুনাহগার নাফরমানের কাফনের মধ্যে জাহান্নামের আগুন একেবারে ধাউ ধাউ করিয়া জ্বলিয়ে উঠবে। আল্লাহ তুমি মাফ করিয়ে দিও। যুবক বাবা বুড়া বাবা, জাহান্নামের আগুনটা একেবারে ফাট ফাট করিয়ে ধরিয়ে যাইবে। শরীরের চামড়া গোশত হাড্ডি কলিজা পর্যন্ত জ্বালাইয়া ফেলাইবে। সহ্য করতে কি পারবা? সহ্য করতে বললে কোনো ওয়াজ নাই, নসিহত নাই। অন্য এক হাদিসে আল্লাহর হাবিব ফরমান, কোন কোন গুনাহগার নাফরমান মেয়ে লোক পুরুষের কবরের মধ্যে আমার মাওলাই একটা আর দুইটা না 99টা বিষাক্ত সাপ ছাড়িয়ে দেবে। সাপগুলা গুনাহগার নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া কিয়ামত পর্যন্ত কামড়াইতে থাকবে, ঠুকরাইতে থাকবে। আল্লাহ তুমি মাফ করিয়ে দিও। কিতাবের মধ্যে লেখছে, একটা সাপ যখন সুবল মারবে, গুনাহগার নাফরমানের দেহটা 70 থেকে 80 হাত মাটির তলায় ঢুকিয়ে যাইবে, আবার টানিয়ে উঠাইবে, আবার সুবল দিবে, আবার মাটির তলায় ঢুকিয়ে যাইবে, আবার টানিয়ে উঠাইবে। আল্লাহর বান্দারা সহ্য করতে কি পারবা? এই আযাব সহ্য করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। এই জন্য বাবা হাতে ধরলাম, পায়ে ধরলাম, বাবা গুনার কাম ছাড়ো, গুনার কাম ছাড়ো, নেকের কাম ধরো। দুনিয়ায় কয়েকদিন এনেই আসি, এই নাই
বিদায় কিন্তু নেওয়াই লাগবে। যুবক তুই বুড়া হবি গ্যারান্টি নেই, বুড়া তুমি আজকের রাত্রি পয়সা থাকবে গ্যারান্টি নাই, ছাত্র তুই কর্মজীবী হবি গ্যারান্টি কেউ দিতে পারে না। ধনী বাবা তোমার টাকা দিয়ে পয়সা দিয়ে ক্ষমতা দিয়ে 2 দিন বেশি থাকবে গ্যারান্টি কেউ দিতে পারে না। কারণ যে ডাক্তার চিকিৎসা করে ডাক্তারও একদিন থাকে না। প্রধানমন্ত্রী বলো, প্রেসিডেন্ট বলো, সেনা প্রধান বলো, পুলিশ প্রধান বলো, কেউ দুনিয়াতে চিরদিন থাকে নাই, থাকতে পারবে না। অস্ত্রের বলে, ক্ষমতার বলে, দলের গরম দিয়া, বংশের গরম দিয়ে চিরদিন দুনিয়ায় থাকা যায় না। ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, সাদ্দাত থাকতে পারে নাই। আজকে যারা ক্ষমতার বাহাদুরি করো, বড় মিয়াগিরি দেখাও, তোমরাও থাকতে পারবা না। এক আজরাইলের থাপরে দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। এই জন্য বাবা হাতে পায়ে ধরিয়া বলিয়া যাইতেছি, বাবা গুনার কাম ছাড়ো, নেকের কাম ধরে যদি নেককার পরহেজগার হয়ে কবরে যাইতে পারো, আল্লাহর হাবিব ফরমানার কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। যারা নেককার পরহেজগার হয়ে মাওলার কবরে যাবে, নেককার পরহেজগারদের কবরটা আমার মাওলায় জান্নাতের বাগান বানাইয়া দেবে। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, আলোচনা লম্বা চওড়া না, আলোচনা শেষ করা লাগবে। আলোচনা মনে হয় লম্বা হয়ে গেল, আর আলোচনা সামনের দিকে নিতে চাই না। এই কবর কিন্তু একা একা ঘর, কবরে একা ঢুকাই যাবে না, কমপক্ষে আমার মাওলারে নিয়ে যাওয়াই লাগবে। রাজি আছি ইনশাআল্লাহ? কবরের মালিক কেডা? এই কবর ঘর, কবর নামক ঘরের মালিক যদি আমার মাওলা হয়, তাহলে আমার মাওলারে সঙ্গী বানাইয়া তারপরে কবরে যাব। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে একটু আল্লাহু আকবার কইয়া হাত জাগাও। নারে তাকবীর। আল্লাহ তুমি হাতগুলা চাইয়া দেখো, তোমার বান্দারা হাত জাগাইছে। আল্লাহ তোমার নিয়ে আমরা কবরে যাইতে চাই। আল্লাহ তুমি মাহরুম করিও না, আল্লাহ তুমি মাহরুম করিও না, আল্লাহ তুমি কবুল করিও না, আল্লাহ তুমি কবুল করিও না। আলহামদুলিল্লাহ কইয়া হাত নামান, আল্লাহ কবুল করিয়ে নাও। এই মাওলারে সঙ্গী বানিয়ে কবরে যাইতে চাইলে আমার মাওলার জিকির বেশি করা লাগবে। কি বেশি করা লাগবে? আরো জোরে খাও, কি বেশি করা লাগবে? অনেকেই জিকিরের বিরোধিতা করে, কয় সরমুনার জিকির, এই অমুক জিকির, তমুক জিকির, কয় জোরে জিকির জায়েজ নাই, ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, সরমুনার জিকির একাত্রিত জিকির জায়েজ নাই। এই জাতীয় কথা বলনেওয়ালা আছে না নাই? এগুলো সব কপালপুরার গোষ্ঠী। কপালপুরার গোষ্ঠী অগর চেহারার দিকে তাকায় দেখবা, চেহারায় কোনো নূর নাই। ওদের নামাজের দিকে তাকায় দেখবা, নামাজের মধ্যে তেমন কোনো গুরুত্ব নাই, নামাজের ধীরস্থিরতা নাই। যারা জাকিরিন শাকিরিন, তারা যখন নামাজে দাঁড়ায়, নামাজের ভাব দেখে বোঝা যায় আল্লাহর সাথে কথাবার্তা কইতেছে, ওর সাথে মোলাকাত হয়ে গেছে। কথা ঠিক না বেঠি? এই জন্য যে যত বিরোধিতাই করুক, আমরা চরমুনার পীরের জিকির করি না। চরমুনার পীরও তার জিকির শিখায় না। চরমুনার পীর আমাদেরকে আগে আল্লাহ ভোলা ছিলাম, শয়তানের দুষ্ট ছিলাম, তার কাছে যাওয়ার পরে আমাদেরকে মাওলার জিকির শিখাইছে। কথা ঠিক কিনা? মাওলার সাথে মিলার জন্য যা দরকার তাই কইয়া দিছে। যে যতই বিরোধিতা করুক লাভ হবে না। সুবহানাল্লাহ আমরা বলবোই বলবো, আলহামদুলিল্লাহ বলবোই বলবো। কথা ঠিক কিনা? যে যত বিরোধিতা করুক আল্লাহু আকবার বলবো না, ছাড়বো। যে যতই বিরোধিতা করুক লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলবো না, বন্ধ করে দিব। কথা কয় না? কথা কয় না? ইল্লাল্লাহ এটা বলবো না, বন্ধ করে দিব। কয় হুজুর ইল্লাল্লাহ তো জায়েজ নাই। কয় কে জায়েজ নাই? কয় ইল্লাল্লাহ অর্থ আল্লাহ নাই। এই ইল্লাল্লাহ অর্থ যদি আল্লাহ নাই হয়, তাহলে লা ইলাহা অর্থ কি? লা ইলাহা অর্থ তো নাই কোনো মাবুদ। ওইখানে যে যদি আল্লাহ নাই, তাহলে কি আছে? তোর মাতা, তোর বাহে, না তোর দাদা? আগে যদি হয় নাই কোনো মাবুদ, শেষে ইল্লাল্লাহ মানে আল্লাহই আছে। কথা ঠিক কিনা? আমরা তো আগে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, আর পরে ইল্লাল্লাহর জিকির করি। কথা ঠিক কিনা? আর অর্থ কি খেয়াল করতে বলি? জিকির কোন জবানে বলবো ইল্লাল্লাহ, ধীরে ধীরে খেয়াল করবো আমার কলবে আল্লাহই আছে। কথা ঠিক কিনা?
বিবি নাই, বাচ্চা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, মিল নাই, ফ্যাক্টরি নাই, চেয়ারম্যান গিরি নাই, মেম্বার গিরি নাই, তালুকদার গিরি নাই, জমিদার গিরি নাই, এমনকি আমিও নাই, আল্লাহই আছে। কথা ঠিক না ভাই? ঠিক। যে যত পারে বিরোধিতা করুক, বালবাজারে কিতাব লই আয়, নাহু সরফ লই আয়। তুই কতটুকু নাহু সরফ বুঝি এটা আগে বুঝি, এরপরে কথা কমো। আর আমরা ইল্লাল্লাহ জিকির, এটা ফরজ, ওয়াজিব, সুন্নত তো বলি নাই। কথা কেন এটা কইছি আমরা? জিকির তো একটা ঔষধ। কথা ঠিক না? কলাপ ঠিক করার ঔষধ। কথা ঠিক না? আমরা ফরজ ওয়াজিব কইছি কিছু? আল্লাহ যে যত বিরোধিতা করুক, কি আল্লাহ আল্লাহ কওয়া বন্ধ করে দিব? জিকির করার দ্বারা, জিকির করার দ্বারা দিল নরম হয়, কলব নরম হয়। জিকির করার দ্বারা আল্লাহর সাথে এক মোহাব্বত তৈয়ার হয়। কথা ঠিক কিনা? জিকির যে যত বেশি করে আল্লাহর সাথে তার গোপন সম্পর্ক তত বেশি হয়। কথা ঠিক না বেটি? এজন্য যে যত বিরোধিতাই করুক, মুজাহিদ ভাইরা কি জিকির বন্ধ হবে না চলবে? আরো জোরে কও, বন্ধ হবে না চলবে? জিকির ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। কথা কয় না? তারা যে বিরোধিতা করে, আল্লাহর ওলি তো মানো। আল্লাহর ওলি একজন এরকম আছে যে বেশি জিকির করে নাই? কথা কয় না? আল্লাহর ওলি হইতে গেলে জিকির বেশি লাগবেই লাগবে। কথা ঠিক কিনা? পানি ছাড়া মাছ হয় না, জিকির বেশি ছাড়া আল্লাহ ওয়ালা হওয়া যায় না। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে জাকিরিনদের খাতায় আমাদের নাম উঠাইয়া দেয়, জোরে বলেন আমি। তাহলে কি জিকির হবে না হবে না? এই জিকির করব কি করব না? জিকিরের মধ্য দিয়ে হুজুর আমাদের সামনে আসবেন। জিকির শুরু করার আগে 2-3টা মিনিট সময় আপনাদের কাছে নিতে চাই। সেই 2-3 মিনিট সময় একেবারেই সংক্ষেপ, 2-3 মিনিটের মধ্যেই করা লাগবে। আজকে এই মাহফিলের আয়োজন করছে, এই মাহফিলের ইন্তজাম করতে খরচ আছে না নাই? আপনাদের কাছে 5,000, 10,000, 20,000 টাকা আমরা চাবো না। আমার জন্য আমি টাকা চাই না, আমার হুজুরের জন্য টাকা চাই না। এই মাহফিল ইন্তজামের জন্য বৃষ্টি হয়েছে, পলিথিন কিনা লাগছে।